তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কেকেআরের পরের ম্যাচের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেই নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে রাখি যে কলকাতার পরবর্তী ম্যাচটা রয়েছে 21শে এপ্রিল, আর সেই ম্যাচটা সন্ধ্যা 7:30 থেকেই হবে। আর সেই ম্যাচটা হবে গুজরাটের বিরুদ্ধে। তো বন্ধুরা, এই ম্যাচটা খেলা হবে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। কিন্তু কলকাতার কাছে কোনো সুবিধা থাকবে বলে কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে কলকাতার যে কটা ম্যাচ হতে চলেছে সে কটা ম্যাচ কিন্তু কলকাতাকে জিততেই হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারে কলকাতা দল। কারণ কলকাতা ইজি ম্যাচগুলো হেরে গেছে, যেগুলো ইজিভাবেই জেতা যেত। বাট যে সকল ম্যাচ রয়েছে, পুরনো কথা বাদ দিয়ে নতুন যেই সকল ম্যাচ রয়েছে সেইগুলোর দিকে কলকাতার ফোকাস করা উচিত এবং প্রত্যেকটা ম্যাচে 100% দিয়ে যদি প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করে, আশা করা যায় কলকাতা এবারেও প্লে অফস খেলবে। তো বন্ধুরা, গুজরাটের সাথে কলকাতার যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। কারণ গুজরাট টিমটা খুবই শক্তিশালী একটা টিম, আর তারা 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতে টেবিলে 2 নম্বরে রয়েছে। এমনিতে তাদের ব্যাটিং অর্ডারটা খুবই শক্তিশালী। আর বন্ধুরা, কেকেআরের অপোনেন্টে যেই টিম খেলতে চলেছে অর্থাৎ গুজরাটে, অনেক প্লেয়ারই কিন্তু কলকাতার প্রাক্তন প্লেয়ার, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা, শুভমান গিল এবং সারফেন রাদারফোর্ড। তো ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হবে। পুরাতন প্লেয়ারদের সামনে কলকাতার নতুন প্লেয়াররা থাকবে। সো ম্যাচটা দেখতে কিন্তু খুবই মজা আসবে। তো মজা আসবে কি আসবে না সেটা বলতে পারছি না, বাট তোমাদেরকে কলকাতার প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটা জানাই। প্লেইং ইলেভেনের বোলিং লাইন আপে কোনো চেঞ্জ হবে কি হবে না সেটা বলতে পারবো না, কারণ আগের দিন বোলিংটা খুবই ভালো হয়েছিল। কিন্তু ব্যাটিং লাইন আপে কিন্তু অনেকটাই চেঞ্জ থাকবে। তো তোমাদেরকে প্লেইং ইলেভেনটা জানাই। তো ওপেনিংয়ে নামবেন নারিন এবং ডিককের পরিবর্তে নামবেন গুরবাজ। আর বন্ধুরা, ডিকক যেহেতু একটা ম্যাচ ছাড়া আর তেমন কোনো ভালো প্রদর্শন করতে পারেননি, তাই হয়তো কলকাতা আর ডিকককে চান্স দেবেন না, কারণ অনেক চান্স দিয়ে ফেলেছে। তাই হয়তো গুরবাজকে চান্স দেবে। 3 নম্বরে নামবেন অজিঙ্ক্য রাহানে। আর তিনি কিন্তু কলকাতার ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন হিসাবে কিন্তু তিনি এইবারে যথেষ্ট ভালো পারফরমেন্স করে যাচ্ছেন। তাকে নিয়েই নানান সমালোচকরা সন্দেহ করে গেছে, বাট তিনি কিন্তু কলকাতার হয়ে এইবারে সবচেয়ে সেরা খেলেছেন এবং খেলছেনও। 4 নম্বরে নামবে ইয়াং তারকা আঙ্ক্রিস রাঘবংশী। এই প্লেয়ারটিও কিন্তু এইবারে সকলকেই অবাক করে দিয়েছে। তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন প্রায় প্রত্যেকটা ম্যাচেই। 5 নম্বরে নামবেন কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারের কথা বললে এইবারে তিনি যথেষ্ট টাকা পেয়েছেন এবং যথেষ্ট টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে, কিন্তু তার প্রদর্শন খুব একটা ভালো হয়নি 2টো ম্যাচ ছাড়া। আশা করা যায় যে সামনের ম্যাচগুলোতে তিনি ভালো পারফরমেন্স করবেন এবং যতটা পারে ধরে খেলার চেষ্টা করবেন। 6 নম্বরে নামবেন রিঙ্কু সিং। এই প্লেয়ারটির ওপরে কিন্তু কলকাতার সমস্ত ফ্যানদের কিন্তু একটা ভরসা রয়েছে, বাট এইবারে কিন্তু তিনি তেমন পারফরমেন্স করতে পারছেন না। আশা করি যে তিনিও কামব্যাক করবেন। তারপরে নামবেন অ্যান্ড্রে রাসেল 7 নম্বরে। বাট একটা কথা কিন্তু বলতে পারি, রাসেলের ওপরে বেশি প্রেশার দেওয়াও যাবে না, কারণ তার বয়সও হয়েছে, তার ফর্মও কিন্তু আগের মতো নেই। 8 নম্বরে নামবেন রমনদীপ সিং। হ্যাঁ, এই প্লেয়ারটি কয়েকটা ম্যাচ ধরে ব্যাটিংয়ে ফ্লপ যাচ্ছে ঠিকই, বাট ফিল্ডিংয়ে কিন্তু তিনি পুরোপুরি উসুল করে দিচ্ছেন, দুর্দান্ত লেভেলের ফিল্ডিং করছেন। আর আশা করা যায় তিনিও যদি একটু ধরে খেলেন তাহলে কিন্তু ভালো ব্যাটিং করতে পারবেন। 9 নম্বরে নামবেন হর্ষিত রানা। 10 নম্বরে নামবেন বৈভব আরোরা। 11 নম্বরে নামবেন বরুণ চক্রবর্তী। এবং আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মঈন আলী বা নোরজে থাকবেন। যদি মঈন আলী থাকে তাহলে কিন্তু তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবেন না, তিনি প্লেইং ইলেভেনেই থাকবেন, কারণ তিনি ব্যাটিংও যথেষ্ট ভালো করতে পারেন। আর বোলিং তো আমরা দেখেইছি তিনি কেমন করতে পারেন, চেন্নাইয়ের বিরুদ্ধে ভালোই বোলিং করেছিলেন। তো তখন কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারে চলে যাবে বৈভব আরোরা। বাট যদি মঈন আলীকে না খেলায় তখন কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নোটসেই খেলবে। তো তোমাদের মতে বন্ধুরা, প্লেইং ইলেভেনে কি পরিবর্তন করা উচিত না উচিত তা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আজকের ভিডিওটা এতটুকুই।